তোমার তো গাড়ি আছে, গাড়িতে কি তেল দাও? তোমার শরীরে কি তেল দাও? যা পাই। আমরা যে তেল খাই, যে কোনো তেল, ধরো তুমি বোঁদে খেলে, কি দিয়ে ভাজা হয়েছে? ধরো তুমি মিহিদানা খেলে, কি দিয়ে ভাজা হয়েছে? তুমি লাড্ডু খেলে, কি দিয়ে ভাজা হয়েছে? তুমি চপ খেলে, কি দিয়ে ভাজা হয়েছে? তাহলে আমাদের শরীরে, যে শরীরটার দাম 200 কোটি টাকা, মানে আনবিলিভেবল যার দাম, তুমি এটা ইরিপ্লেসেবল, সেই শরীরে আমরা কি তেল দিচ্ছি? 2 লাখ টাকার গাড়িতে কিন্তু আমি একদম ঠিক ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল কিনে দিচ্ছি, কিন্তু শরীরে কি দিচ্ছি? এবং বাজারে গিয়ে মানুষ সবচেয়ে কম দামে তেল কেনে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, তেল কিন্তু খুব দামি কিনবেন। সর্ষের তেল কিনবেন বেস্ট কোয়ালিটির, সাদা তেল খাবেন না। ক্লিয়ার? সাদা তেল বর্জন। যদি কোন তেল? হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট। ওর থেকে তো অন্য কিছু হয় না, কিন্তু সেটা তো তোমার সবাই পাবে না তো, না, তোমরা কিছু লোক পেতে পারো। কিন্তু ভালো তেল যদি আপনাদের নিতে হয়, তাহলে প্রথম আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে শ্রী শ্রী তত্ত্ব আছে না রবিশঙ্করের, আপনার ওখান থেকে তেল কিনতে পারেন। দ্যাট ইজ দ্য বেস্ট অয়েল অনলাইনে। শ্রী শ্রী তত্ত্ব, শ্রী শ্রী তত্ত্ব, ওদের আলাদা একটা ওয়েবসাইট আছে, শ্রী শ্রী তত্ত্ব। দে আর দ্য বেস্ট তেল। আর তা না হলে যদি পরিচিত কোনো ঘানি থাকে, ঘানি থেকে তেল কিনবেন। ঘানি পেলে বানানোর পর তার পিউরিফিকেশনে সর্ষের তেলের আসল জিনিসটাই নষ্ট হয়ে যায়। অ্যান্ড দে অ্যাড লট অফ কেমিক্যালস। ক্লিয়ার? দে অ্যাড কালার, দে অ্যাড এসেন্স। এই যে আমরা নলেন গুড়ের মিষ্টি খাই সারা বছর, কোত্থেকে আসে? এগুলো একটা এসেন্স দিয়ে দেয়, তাই তো? সো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। সো আপনি প্রত্যেকটি জিনিস নিজে খাওয়ার আগে এবং সন্তানকে খাওয়ানোর আগে যাচাই করে নেবেন। এই পেছনটা দেখে নেবেন যে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে। আপনাকে খুঁজতে হবে, তেল কেনার আগে খুঁজতে হবে তাতে কতটা পুফা আছে। পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড মুফা, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং আরেকটা জিনিস দেখতে হবে, স্যাচুরেটেড ফ্যাট কতটা আছে। যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, ওই তেল আমি খাবোই না। ক্লিয়ার? সাদা তেল সব বাজে। নেক্সট হচ্ছে কনস্টিপেশন। আমাদের এই যে প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিকটা, এটা কনস্টিপেশনকে কমাবে। কারণ কনস্টিপেশন একটা প্রবলেম। কিসের প্রবলেম কনস্টিপেশন? কেন কনস্টিপেশন হয়? আমাদের দিনে 40 গ্রাম ফাইবার খাওয়া উচিত। কত? 40 গ্রাম আমরা খাই। আপনি সাদা ময়দার সাদা লুচি, সাদা আলুর তরকারি, কালো জিরে দিয়ে তার সঙ্গে বোঁদে খেলেন, খেতে ভালো লাগে? একটা পান্তুয়া, এটা রয়্যাল ডিশ। এর থেকে হার্মফুল খাবার পৃথিবীতে তৈরি হয়নি। এটা টোটালটাই, এর মধ্যে কোনো ফাইবার নেই। ক্লিয়ার? এটা যখন যাবে আপনার অন্ত্রে গিয়ে 2 দিন ওয়েট করবে। ক্লিয়ার? এবং এটা ওয়েট করে কোলনে। তারপরে আমরা চাউমিন খাই, এই চাউমিনের মধ্যে প্যারাফিন দেওয়া থাকে, জানেন? স্টিকি করার জন্যে ওর মধ্যে প্যারাফিন দেওয়া থাকে চাউমিনগুলোতে। এইটা কোলনে 2 দিন ওয়েট করে। কলকাতার যত হেপাটিক ক্যান্সার, পেটের ক্যান্সার হয়, তার মূল একটা কারণ হচ্ছে এই চাউমিন। ইট ইজ এ ডেঞ্জারাস ফুড। ঠিক আছে? ইট ইজ ডেঞ্জারাস ফুড। সাদা লুচি, চাউমিন ইজ অল ফ্রম ময়দা। বাচ্চা যদি গড়িয়ে কেঁদে পড়ে তবুও দেবেন না। ক্লিয়ার? আপনারা মিলেটস খেতে আরম্ভ করুন। মিলেটস, রাগি, জোয়ার, বাজরা, এই যে এগুলোকে মিলেটস বলে। আটার সঙ্গে, আটা যদি কেনেন মাল্টিগ্রেন আটা কিনুন এবং তার সঙ্গে মিলেট মিক্স করুন, করে খান।
ইট ইজ ভেরি রিচ ইন ফাইবার, মিলেটস রিচ ইন ফাইবার। আমি সেদিনকে আশীর্বাদ কোম্পানির মিলেটস পাওয়া যায়, এইরকম এই 5টা মিলেটস একসঙ্গে ওরা বানিয়েছে। ওটা আটার সঙ্গে মিশিয়ে, মাল্টিগ্রেন আটা কেন, তার সঙ্গে মিলেটস লাগাও, হ্যাঁ অনলাইনে দিয়ে খাও, হ্যাঁ হয় ক্লিয়ার। ব্যথা হয়, আপনি বুঝতে পারছেন না হঠাৎ কেন, ইনডাইজেশন। তার মানে আমার ব্যাকটেরিয়াল ফ্লোরা বা ফনাগুলো নষ্ট করেছি আমি। আপনার সঙ্গে তো ওরা বেঁচে থাকে, আপনি রাত জেগে আছেন, আপনি চা কফি খাচ্ছেন, আপনার খাওয়ার ঠিক টাইম নেই, আপনি যখন খুশি খাচ্ছেন। শরীরটা তো বিনা পয়সায় পেয়েছি, এর জন্য তো একটা পয়সা পে করতে হয়নি। ধরুন যদি আমার 2 লাখ টাকা আগে জমা দিতে হতো, তারপরে ছেলে পাওয়া যাবে কি মেয়ে পাওয়া যাবে, তাহলে আমরা খুব গুরুত্ব দিয়ে তাকে কিন্তু মানুষ করতাম কি না? আমরা সব কিছু ফ্রিতে পেয়েছি গোটাটা, সেই জন্য আমরা এটার মর্ম বুঝি না।